হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমার তরফ থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? ভালো? আমি আছি অনেক অনেক ভালো। তো তোমরা সবাই আছো তো ভালো? আমার কথা ছিটটা একবার শোনো, তোমরা সবাই আছো তো ভালো, এইভাবে বলছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আমার না আর কিছু ভালোই লাগছে না। কেন বলো তো? ভালো লাগছে না তার একটা অনেকগুলো কারণ আছে। তার কারণ হচ্ছে গিয়ে প্রথমত কেউ ভিডিও ভালো করে দেখছো না, আমার একদমই ভালো লাগছে না যেটা। আর সবাই আমাকে একটু সাপোর্ট করো। মানে কি বলবো, মানে জীবনটা যেন মানে কি বলবো, নিম পাতা বলে না, নিম পাতার থেকেও খারাপ অবস্থা হচ্ছে আমার। তো আর কিছু বলার নেই বন্ধুরা, তোমরা একটু সাহায্য করো, এইটুকুই বলবো। কিভাবে তোমাদের কাছে সাহায্য চাইবো এইভাবে ছাড়া? এবার যখন কেঁদে কেটে আসবে তখন সাহায্য করবে, তার আগে করবে না, তাই তো? মানে জীবনটা না আর ভালোই লাগছে না, বুঝতে পারছো তো? মানে এমন হচ্ছে না, মানে আর কিচ্ছু ভালো লাগছে না। মানে জীবনে মনে হচ্ছে সব কিছুই আমার ভেসে গেল, আর কিচ্ছু নেই এই জীবনে। মশা বসছে। সত্যি এই জীবনে আমাদের আর কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই তোমাদের ভালোবাসা ছাড়া। তো তোমরা আমাকে এইভাবে একটু ভালোবাসা দাও, একটু একটু করে সাপোর্ট করো, এটাই চলবে। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইজ, অনেক কষ্ট করে। তোমরা হয়তো বলবে কী কষ্ট করছো? অনেক কষ্ট করছি। একটা সংসারে যে কতটা কষ্ট জড়িয়ে থাকে, কতটা মানে কি বলবো তোমাদেরকে, মানে কি কি জড়িয়ে থাকে একটা সংসার। যতদিন মা বাবার আন্ডারে ছিলাম ততদিন অনেক অনেক ভালো ছিলাম। যতদিন বিয়ে হয়নি ততদিন সংসার মানে বুঝতাম না। মানে নিজের ইচ্ছা মতন খাওয়া দাওয়া, নিজের ইচ্ছা মতন চলা। যখন সংসার নিজের হাতে চলে আসে তখন বোঝা যায় সংসার কতটা টাফ ব্যাপার। আর যখন পুরো সংসারটা নিজেদেরকেই সামলাতে হয়, একটা সংসার চালিয়ে, একটা বাচ্চা খরচ চালিয়ে যে কতটা মানে কষ্টে সংসার চালাতে হয়, কতটা কষ্টের দিন কাটাতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে রেখে কখন একটা মা কাজে যায় বুঝতে পারো? একটা 2 বছরের বাচ্চাকে ঘরে রেখে কখন একটা মা কাজে যেতে পারে? তোমরা হয়তো আমার ভিডিওটা এরকমভাবে দেখে অনেক বাজে কমেন্ট করবে আমি জানি, কিন্তু আমার মনের কষ্টটা আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। একটা 2 বছরের বাচ্চা রেখে কখন মা কাজে যেতে পারে? একটা দুধের শিশুকে রেখে, ও এখনও দুধ খায়, তো একটা দুধের শিশুকে রেখে কখন মা কাজে চলে যায়, কখন এই মানে আসে? ঠিক আছে, এটাই হলো কথা। হাসি মুখে সব কিছু সহ্য করতে হয়। আসলে আমি ভেবেছিলাম একটু একটু করে হয়তো ওপরে উঠবো বা কিছুটা সমস্যা মেটাবো ইউটিউব করে। আর হচ্ছে গিয়ে হয়তো কাজে যেতে হবে না, বাচ্চাটাকে সামলাবো, কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমাকে কাজে যেতে হচ্ছে, আর আমার বাচ্চা সবসময় তো একটার পর একটা লেগেই আছে, যে কথা আমি মুখে আনতেও চাই না। আসলে এটা ভগবান আমাদের কপালেই লিখে রেখেছে যে তোদের হবে। জানি না ভগবান আর কপালে কী কী লিখে রেখেছে, আসলেও আদৌ আমাদের কপালে কিছু লিখেছে কিনা, দুঃখ ছাড়া। আবার মাঝে মাঝে ভাবি আসলে আমরা কোথায় দুঃখে আছি, আমাদের থেকেও তো আরও কত দুঃখে আছে না? আমরা অনেক ভালো আছি, কিন্তু এই ভালোর মধ্যেও একটুখানি সুখ খুঁজে নিতে চাই নিজেদের জন্য, নিজের বাচ্চার জন্য, নিজের বাচ্চার সঙ্গে কাটানোর জন্য। তো এটাই হচ্ছে কথা। মানে কি বলবো, তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা কষ্ট হলে মা। হয়তো একদিন আসবো কোনো মতে, মানে বলবো মনের কথা, অন্যভাবেও বলবো, হয়তো কোনো দিন বলতে বাধ্য হব, জানি না সেই দিনটা কবে আসবে। চাই না এরকমভাবে বলতে। আর হচ্ছে কি সবচেয়ে বড় কথা কী বলো তো, আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে, অনেক সাবধানে রাখতে হয়। আমার শাশুড়ি অনেক কষ্ট করেই রাখে। আর ও প্রচণ্ড দুষ্টু। দুষ্টু বাচ্চাই আমার ভালো লাগে। বাচ্চারা যদি দুষ্টুমি না করে তাহলে কারা দুষ্টুমি করবে না? বাচ্চা তো দুষ্টু হবেই। তো এইভাবেই আমাদের দিন চলে যাচ্ছে হাসি কান্না দিয়ে। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, একটু একটু করে আমার পাশে থাকো, এটাই আমি চাই। আর হচ্ছে গিয়ে তোমরা আমাকে এইভাবেই একটু একটু করে ভালোবাসা দাও, এটাই আমার কাছে একান্ত কাম্য, আর কিচ্ছু না। তো তোমরা আমাকে এইভাবে ভালোবেসে যাও। তো আর কি বলবো বলো তো, অনেক মনের কথা তোমাদের আজকে বলে ফেললাম। তো তোমরা বুঝবে হয়তো মনের কষ্টটা। আসলে আমি ছেলেকে ওই ঘরে রেখে এসেছি এই ঘরে ভিডিও করতে। ছেলের বাবা সামলাতে পারছে না, প্রচণ্ড জ্বালাতন করছে। কারণ বলো তো, আমি যখন বাড়িতে চলে আসি তখন ও আমাকে ছাড়া থাকতে চায় না। আসলে সারাদিন আমাকে পায় না, তো ওর জন্য তখনও সবাইকে ভুলে যায়। তবুও তার মধ্যে আমাকে একটু ভিডিও করার জন্য টাইম খুঁজে নিতে হয়, যেহেতু তোমাদেরকে একটু ভিডিও দিতে পারি।
তো এইভাবেই তোমাদেরকে ভিডিও দেব, একটু একটু করে সাহায্য করো, নাহলে কোনদিন হয়তো তোমাদের দ্বারস্থ হব অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে, কষ্টের মায়ার রূপে, যেদিনকে তোমাদেরকে আমি দেখাবো কতটা কষ্টে আছি। অ্যাকচুয়ালি তোমরা জানো না, যখন বৃষ্টি হয় তখন আমাদের ঘর থেকে হুড় হুড় করে জল পড়ে। সেই কষ্টের কথা আমার নাই বললাম, বাচ্চা নিয়ে এই ঘরের জল পড়া ঘরে থাকা যে কী কষ্ট সে আমিই জানি। আর আপন বলতে, আপন লোক কোনোদিনও সাহায্য করে না, জানো তো। কিন্তু আমার বাপের বাড়ির যে আপন লোক আছে তারা আমাকে অনেক অনেক সাহায্য করে। আর কারা আপন আমি জানি না, আমার বাপের বাড়ির লোককে ছাড়া আমি আর কাউকে আপন মনে করি না, ঠিক আছে। এইরকমই হচ্ছে ব্যাপার। আর আমার বর, যে আমার সবচাইতে আপন, আমার সুখ দুঃখের সাথী, ওই আমার একান্ত আপন আর আমার পরিবার, এছাড়া আর কেউ নয়। আসলে তো দুনিয়াতে কেউ কারোর নয়, এটা তোমরা সবাই জানো। মনের কষ্টে এইভাবেই সবাইকে বলতে হয় বুঝি। আজ হয়তো একটা কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে আসছে। আসলে মানুষের মনটা তো এরকমই হয়, এতটাই কষ্টের হয়, যখন একটা কষ্টের কথা বেরায় না তখন হুড়ুর করে আরও 10টা কথা বেরিয়ে আসে। তো জানি না আমাদের ভবিতব্যে কী লেখা আছে, ভগবান কী লিখেছে জানি না, যা লিখেছে লিখেছে, কিন্তু তার মধ্যেও আমি চাইবো আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করব, ওর সঙ্গে সারাক্ষণ থাকবো, যতদিন কাজ করতে পারি করব, যখন পারবো না জানি না সেটা মানে কতটা কী করতে পারবো। তো চলো, এইভাবেই তো আমাদের দিন চলে যাবে। তো এইভাবে একটু আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো টাটা বাই বাই, অনেক কথা বলে ফেললাম, তো চলো টাটা।